সময়টা 1932 সাল। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটির কৃষকদের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। সরকার তাদের উৎসাহিত করেছিল নতুন জমিতে চাষ করতে, বিশেষ করে গমের ক্ষেত বাড়াতে। কিন্তু কৃষকদের দুর্ভোগ কমার বদলে নতুন এক আতঙ্ক এসে হাজির হলো, ইমু পাখি। ইমু বিশাল দেহি, উড়তে না পারা কিন্তু অসাধারণ দৌড়বিদ এক প্রজাতির পাখি। এই পাখির দল হাজারে হাজারে নেমে এলো পশ্চিম অস্ট্রেলিয়ার গম খেতে। খাবারের সন্ধানে তারা কৃষকদের ফসল ধ্বংস করতে শুরু করল। একদিকে বিশ্বমন্দা, অন্যদিকে খরার প্রকোপ। তার উপর এই পাখিরা যেন কৃষকদের জন্য এক নতুন দুঃস্বপ্ন হয়ে উঠল। কৃষকরা শেষমেশ সরকারের কাছে অভিযোগ জানাল। তাদের দাবি ছিল ইমুগুলোকে কোনোভাবে থামাতেই হবে। অস্ট্রেলিয়ার সরকার বিষয়টিকে এতটাই গুরুতরভাবে নিল যে তারা সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল। 1932 সালের নভেম্বরে মেজর GPW মেরেডিথের নেতৃত্বে একদল সেনা মেশিনগান সহ যুদ্ধের ময়দানে নামল। তাদের পরিকল্পনা ছিল সহজ, মেশিনগান দিয়ে ইমুদের গুলি করে মেরে ফেলা হবে যাতে কৃষকদের ফসল রক্ষা পায়। কিন্তু সমস্যা হলো, ইমুরাও যেন এক অদ্ভুত কৌশল জানত। যুদ্ধ শুরু হলো। প্রথম দিনেই সেনারা প্রায় 50টি ইমুকে মারতে পারল, কিন্তু এরপরই অবস্থা বদলে গেল। ইমুরা একজোট হয়ে দৌড়াতে শুরু করলো। তাদের গতি এতটাই বেশি ছিল যে সৈন্যরা তাদের উপর নিশানা ধরতে ব্যর্থ হলো। তার উপর ইমুরা দলে দলে ছড়িয়ে পড়ে, যাতে একসাথে গুলি করে তাদের মারা কঠিন হয়ে পড়ে। সৈন্যরা মেশিনগান দিয়ে গুলি চালালেও অধিকাংশ গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। সেনাবাহিনী এমনকি ট্রাক ব্যবহার করেও ইমুদের ধরতে পারল না, কারণ ইমুরা এত দ্রুত দৌড়াতো যে ট্রাকগুলো পিছু পেতে হিমশিম খেয়েছে। এক পর্যায়ে দেখা গেল সেনাবাহিনীর গোলাবারুদ কমে আসছে, কিন্তু ইমুরা তখনও পুরোপুরি পরাস্ত হয়নি। 2 সপ্তাহ ধরে চলল এই অসম লড়াই। শেষ পর্যন্ত সেনাবাহিনী হাল ছেড়ে দেয়। তারা মাত্র কয়েকশো ইমুকে হত্যা করতে পেরেছিল, কিন্তু 20,000-এরও বেশি ইমু তখনও মাঠে দাপিয়ে বেড়াচ্ছিল। অস্ট্রেলিয়ার সরকার সিদ্ধান্ত নেয় এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। সৈন্যদের ফিরিয়ে নেওয়া হলো। সংবাদ মাধ্যমে এই ঘটনাটি ছড়িয়ে পড়ল, আর মানুষ একে ব্যঙ্গ করে বলতে লাগলো ইমুরা অস্ট্রেলিয়ার সেনাবাহিনীকে পরাজিত করেছে। ইমু যুদ্ধ ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে রয়ে গেল। এরপরে সরকার আর সেনাবাহিনীকে ইমুর বিরুদ্ধে নামানোর চেষ্টা করেনি, বরং কৃষকদের জন্য বেড়া নির্মাণ এবং শিকারীদের দিয়ে ইমুদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছিল। এই যুদ্ধ ছিল সেই বিরল ঘটনাগুলোর একটি, যেখানে মানুষ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়েও কয়েক হাজার পাখির বিরুদ্ধে পরাজিত হয়েছিল। তাই আজও যখন ইমুর গল্প ওঠে, কেউ কেউ মুচকি হেসে বলে, অস্ট্রেলিয়ার সেনাবাহিনী যেখানে ব্যর্থ, সেখানে পাখির দল জয়ী হয়েছিল।